এই জন নাবিকসহ বাংলাদেশের জাহাজ জিম্মি করার ৮ দিন পর জাহাজ মালিক পক্ষের সঙ্গে প্রথম যোগাযোগ করেছে সোমালিয়ার জলদস্যুরা। জাহাজের মালিক পক্ষ KSRM গ্রুপ বিষয়টি বোর্ডিং বার্তাকে নিশ্চিত করেছে। KSRM গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান নাবিক বার্তাকে বলেন, আজই সোমালিয়ার জলদস্যুরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে যেহেতু আমাদের নাবিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য, তাই তাদের নিরাপত্তার স্বার্থে সব কিছু প্রকাশ্যে বলাটা তেমন সমীচীন হবে না। যোগাযোগ শুরু হওয়ার মুক্তিপণ দাবি বিষয়টি এখানে আসবে সামনে। দর কষাকষি করে সমঝোতায় পৌঁছালে জাহাজসহ নাবিকদের মুক্তি মিলতে পারে। এখানে সবথেকে বড় বিষয় হচ্ছে তাদের সঙ্গে দর কষাকষি। এখন দর কষাকষি অল্পতেও হতে পারে, আবার দেখা যাচ্ছে অল্পতে নাও হতে পারে। গত 12ই মার্চ সোমালিয়ার উপকূল থেকে 600 নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে বাংলাদেশি জাহাজ MV আবদুল্লাহ ছিনতাই করেছে জলদস্যুরা। তারপর থেকেই সোমালিয়া উপকূলে বিভিন্ন সময় তাদের অবস্থান পরিবর্তন করতে থাকে, যাতে জাহাজটি কোনোভাবেই তাদের অবস্থান যেন অন্য কোনো মাধ্যমে জানতে না পারে। অবশেষে সর্বশেষভাবেই তাদেরকে মুক্তিপণের জন্য বাংলাদেশি জাহাজ মালিকের কাছে তারা যোগাযোগ শুরু করে দিয়েছে।